হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইসিএসসি পাঠশালা। আমরা পড়ছি রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট প্লেন সারফেসেস। এটা তার সেকেন্ড ক্লাস। এর আগে আমরা পড়েছি রিফ্র্যাকশন অফ লাইট, লজ অফ রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই ভিডিওটি দেখার আগে তোমরা এর আগের ভিডিওগুলো দেখো, তারপর এই ভিডিওটা দেখবে। আগের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজ আমরা পড়ব রিফ্র্যাকশন অফ লাইট থ্রু আ প্রিজম। সো লেটস বিগিন। এটা পড়ার জন্য ফার্স্টে প্রিজমের ডেফিনেশন জানতে হবে। তো প্রিজম ইজ আ ট্রান্সপারেন্ট মিডিয়াম বাউন্ডেড বাই 5 প্লেন সারফেসেস উইথ এ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যেটাতে 5টা প্লেন সারফেস থাকে আর তার ক্রস সেকশনটা কি ট্রায়াঙ্গুলার হয়। আমি ডায়াগ্রাম দেখালেই বুঝতে পারবে। এটা হলো সিম্পল ডায়াগ্রাম অফ প্রিজম। এখানে দেখো ABC, DEF, ABED, ACFD and BEFC। 1 2 3 4 5 এই 5টা সারফেস আছে। আমি সারফেসের নেমগুলো লিখে দিয়েছি। তোমরা ডান দিকে আরেকটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ঠিক রেক্ট্যাঙ্গুলার গ্লাস প্রিজম কীরকম দেখতে হয় তার একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এবার পড়ব রিফ্র্যাকশন অফ লাইট থ্রু এ গ্লাস প্রিজম। এখানে দেখো ABC হলো একটা গ্লাস প্রিজম। এখন একটি মোনোক্রোমাটিক রে অফ লাইট, মোনোক্রোমাটিক রে মানে কি? আর লাইট রে অফ সিঙ্গেল কালার, সিঙ্গেল কালারের কোনো লাইট রে ওপি, এখানে আমরা ওপি দিয়ে ডিনোট করছি। এই ওপি, এই মোনোক্রোমাটিক রে এবি সারফেসের মধ্যে ইনসিডেন্ট হয়েছে। এই ওপি রেটা এবি সারফেসে পড়েছে আর সেখানে I1, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 ফর্ম করেছে। এখন এই রেটি এবি সারফেসে রিফ্র্যাকশন হবে। কেন রিফ্র্যাকশন হবে? কেননা এবি সারফেসের রেটা এয়ার, যেটা রেয়ারার মিডিয়াম, সেখান থেকে গ্লাস মানে ডেন্সার মিডিয়ামে এন্ট্রি নিচ্ছে। তাই এই রেটা আফটার রিফ্র্যাকশন সে এই নর্মালটার দিকে বেন্ড হয়ে গেছে, নর্মালের দিকে বেন্ড করে হয়েছে। আর এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এবি সারফেসে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন R1 ফর্ম করেছে। তাই এখানে PQ হলো রিফ্র্যাক্টেড রে। PQ ইনসাইড দ্য প্রিজম ট্রাভেল করবে, তাই এখানে PQ হলো রিফ্র্যাক্টেড রে। এখন দেখো এই PQ রেটা AC সারফেসের ওপর পড়েছে, AC সারফেসে কিউ পয়েন্টে পড়েছে। এই কিউ পয়েন্টটা আমি আরও একটা নর্মাল ড্র করলাম আর এই দুটো নর্মাল এন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো নর্মালের সঙ্গে PQ রেটা R2 অ্যাঙ্গেল ফর্ম করেছে। তাহলে এই গ্লাস থেকে এয়ারে যখন যাবে তখন ইনসিডেন্ট রে ফর্ম করেছে AC সারফেসে। এই PQ রেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স R2 ফর্ম করেছে। এখন এটা গ্লাস থেকে এয়ারে যাবে, মানে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে যাবে বলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড হবে। AC সারফেসে লাইট রেটা QR পাথে বেরিয়ে যাবে আর এখানে নর্মালের সঙ্গে I2 অ্যাঙ্গেল ফর্ম করবে। তাই এখানে I2 হলো অ্যাঙ্গেল অফ এমার্জেন্স আর QR হলো এমার্জেন্ট রে। তাহলে এই প্রিজমটা এই অ্যাঙ্গেল, এই ইনসিডেন্ট রেটাকে এবি সারফেসে কিছুটা ডেভিয়েট করে দিল। আমি যদি ইনসিডেন্ট রেটাকে এক্সটেন্ড করে এল অবধি নিয়ে গেলাম, তাহলে প্রিজমটা না থাকলে লাইট রেটা OPL পাথে যেত, কিন্তু প্রিজমটা থাকার জন্য এবি সারফেসে সে কিছুটা বেন্ড হলো।
বা কিছুটা ডেভিয়েশন প্রডিউস করলো। কত ডেভিয়েশন প্রডিউস করলো? এলপিকিউ এই অ্যাঙ্গেলটা ডেভিয়েশন ফর্ম করলো। এটাকে আমরা ডেল্টা 1 দিয়ে ডিনোট করছি। আবার দেখো এই পিকিউটা রিফ্র্যাক্টেড রে। এখন এসি সারফেসে এই রিফ্র্যাক্টেড রেটা যেহেতু অন্য মিডিয়ামে যাচ্ছে, তার জন্য সে তার বেসের দিকে ডেভিয়েট হয়ে গেল। মানে কিউআর এই এমার্জেন্ট রেটাকে আমি যদি পিছনে এক্সটেন্ড করি, আমি কিউআর রেটাকে পিছনের দিকে এক্সটেন্ড করেছি, তাই একে দেখছি যে এই পাথটাকে এম পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে লাইট রেটা কি হলো? এমার্জেন্ট রের সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল ফর্ম করলো, এম কিউ পি অ্যাঙ্গেল ফর্ম করলো। এটাকে আমরা ডেল্টা 2 দিয়ে ডিনোট করছি। করলাম। তা এখন প্রিজমটা থাকার জন্য কি হচ্ছে, লাইট রেটা ইনসিডেন্ট রেটা ও পি এম এল পাথে না গিয়ে কিউ আর পাথ দিয়ে আসছে। আর এখানে আমাদের মনে হবে যে অবজেক্টটা এমার্জেন্ট রেটা এম পয়েন্ট থেকে আসছে। এই এম পয়েন্টে আমরা অবজেক্টটাকে দেখতে পাবো, অবজেক্টের ইমেজটাকে দেখতে পাবো এম পয়েন্টে। ক্লিয়ার? ইনসিডেন্ট রেটা এবি সারফেসে পড়েছে, এমার্জেন্ট রেটা রিফ্র্যাক্টেড রেটা এসি সারফেসে পড়েছে। তাহলে ফার্স্ট সারফেস এবি, সেকেন্ড কোন সারফেসে পড়েছে? এসি। এই ফার্স্ট সারফেস আর সেকেন্ড সারফেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম। তাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। এইটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম, একে এ দিয়ে ডিনোট করা হয়। আর ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রের ডাইরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। মানে অ্যাঙ্গেল এল এম কিউ ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। একে ডেল্টা সাইন দিয়ে ডিনোট করা হয়। এই ডেল্টা সাইন দিয়ে ডিনোট করা হয়। সো ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই ডেল্টা, ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে অ্যান্ড ডাইরেকশন অফ এমার্জেন্ট রে। এখন এই প্রিজমের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত প্রডিউস হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তার জন্য সবার প্রথমে তোমরা ট্রায়াঙ্গেল এমপি কিউ দেখো। ট্রায়াঙ্গেল এমপি কিউটা তোমরা ভালো করে দেখো। আমি তোমাদের আলাদা করে এটা দেখাচ্ছি। দেখো এমপি কিউ ট্রায়াঙ্গেল, এটা ডেল্টা 1, এটা ডেল্টা 2, আর এটা ডেল্টা। তোমরা তোমাদের সাইডে দেখাচ্ছে, দেখো মেন যে প্রিজমটা আমরা ড্র করেছিলাম সেই প্রিজমটা দেখাচ্ছে, সেখান থেকে তোমরা মিলিয়ে নাও। তাহলে এইটা ডেল্টা 1, এটা ডেল্টা 2, এটা ডেল্টা, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জেনেছিলাম যে সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু অপোজিট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তা আমরা অ্যাঙ্গেল এমপি কিউ আর অ্যাঙ্গেল এম কিউ এন, এই দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল এল এম কিউ হবে, কারণ এটা অপোজিট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখতেই পারি অ্যাঙ্গেল এমপি কিউ প্লাস অ্যাঙ্গেল এম কিউ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল এল এম কিউ। অর্থাৎ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা, কেননা এমপি কিউ ইকুয়াল টু ডেল্টা 1, এম কিউ পি ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা, বা ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এবার প্রিজমের ডায়াগ্রামটা দেখো। অ্যাঙ্গেল এমপিএন ইকুয়াল টু অপোজিট অ্যাঙ্গেল I1। তাহলে আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু অ্যাঙ্গেল এমপিএন, I1 ইকুয়াল টু অ্যাঙ্গেল এমপিএন। আবার দেখো অ্যাঙ্গেল এমপিএন ইকুয়াল টু অ্যাঙ্গেল এমপিকিউ প্লাস অ্যাঙ্গেল এনপিকিউ। তাহলে অ্যাঙ্গেল এমপিএনের জায়গায় আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এমপিকিউ প্লাস অ্যাঙ্গেল এনপিকিউ। তাহলে I1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এমপিএনের জায়গায় লিখতে পারি I1 ইকুয়াল টু অ্যাঙ্গেল এমপিকিউ প্লাস অ্যাঙ্গেল এনপিকিউ। এখন অ্যাঙ্গেল এমপিকিউ ইকুয়াল টু ডেল্টা 1,
অ্যান্ড অ্যাঙ্গেল এন পি কিউ ইকুয়াল টু আর ওয়ান। তাহলে আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস আর ওয়ান, কেননা অ্যাঙ্গেল এম পি কিউ ইকুয়াল টু ডেল্টা ওয়ান অ্যান্ড অ্যাঙ্গেল এন পি কিউ ইকুয়াল টু আর ওয়ান। তাহলে I1 ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস আর ওয়ান। তাহলে ডেল্টা ওয়ান ইকুয়াল টু লিখতে পারি কি I1 মাইনাস আর ওয়ান। এখানে I1 ইকুয়াল টু কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড আর ওয়ান মানে কি I1 মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন ফার্স্ট মিডিয়াম আর আর ওয়ান মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন ফার্স্ট মিডিয়াম। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন ফার্স্ট মিডিয়াম হলো R1। সিমিলারলি এই সাইডেও দেখো ডেল্টা টু প্লাস আর টু ইকাল টু I2 লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা ডেল্টা টু ইকাল টু I2 মাইনাস R2। তাহলে আমরা সিমিলারলি লিখতে পারি কি ডেল্টা টু ইকাল টু I2 মাইনাস R2। এখানে I2 হলো অ্যাঙ্গেল অফ এমার্জেন্স অ্যান্ড ডেল্টা টু এইটা I2 হলো অ্যাঙ্গেল অফ এমার্জেন্স, I1 হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, I2 হলো অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। তাহলে আমরা লিখতে পারি কি ডেল্টা টু ইকাল টু I2 মাইনাস R2। আমরা প্রথমে প্রুফ করেছিলাম ডেল্টা ইকাল টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু এই ডায়াগ্রাম থেকে। তাহলে ডেল্টা ওয়ানের জায়গায় লিখব I1 মাইনাস R1 অ্যান্ড ডেল্টা টু এর জায়গায় লিখব I2 মাইনাস R2। তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ডেল্টা ইকুয়াল টু লিখতে পারি I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে। তাহলে ডেল্টা ইকুয়াল টু মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবার এই কোয়াড্রিল্যাটারালের দিকে নজর দাও। APNQ এই কোয়াড্রিল্যাটারালটা যদি আমরা দেখি, আমি এই কোয়াড্রিল্যাটারালের ডায়াগ্রামটা আমি এই সাইডে নিয়ে আসছি। দেখো APQN এই কোয়াড্রিল্যাটারাল আমি ড্র করলাম। এখন অ্যাঙ্গেল APN আর অ্যাঙ্গেল AQP এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি। কেননা PNটা ছিল AB সারফেসের ওপর নর্মাল মানে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল APN আর অ্যাঙ্গেল AQN এই দুটো অ্যাঙ্গেলেরই ভ্যালু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল APN প্লাস অ্যাঙ্গেল AQN এই দুটো অ্যাঙ্গেল APN ইকুয়াল টু অ্যাঙ্গেল AQN ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি একটা কোয়াড্রিল্যাটারালের সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত? একটা কোয়াড্রিল্যাটারালের সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু হলো 360 ডিগ্রি। তাহলে এই দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম হচ্ছে 90 প্লাস 90 180 ডিগ্রি। তাহলে এই দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কত হবে? 360 মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল PAQ মানে এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল PNQ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এই ট্রায়াঙ্গেল PQN এ চলে আসো। ট্রায়াঙ্গেল PQNটা আমি ড্র করছি। তার আগে একটা জিনিস দেখে নাও, ট্রায়াঙ্গেল PAQ মানে কি অ্যাঙ্গেল অফ প্রিজম। তোমরা সাইডে ডায়াগ্রাম থেকে দেখে নাও, সেখানে লেখা আছে কি অ্যাঙ্গেল PAQ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ প্রিজম A। তাহলে আমি এই ফর্মুলাটা লিখতে পারি কি? তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি A প্লাস ট্রায়াঙ্গেল PNQ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল PNQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ প্রিজম। এবার আমরা ট্রায়াঙ্গেলটাই চলে যাচ্ছি। এইটা হলো আমাদের ট্রায়াঙ্গেলের ডায়াগ্রাম PQN ট্রায়াঙ্গেল। এটা R1 এটা R2, তোমরা সাইডে ডায়াগ্রাম থেকে বুঝে নাও। তাহলে এইখানে আমরা ট্রায়াঙ্গেলের সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল PNQ ইকুয়াল টু কী হবে? 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। তাহলে PNQ এর আমরা দুটো ভ্যালু পেয়েছিলাম। একটা পেয়েছিলাম 180 ডিগ্রি মাইনাস A, আরেকটা পেলাম এক্ষুনি 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস A।
180 ডিগ্রি কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R2 ইকুয়াল টু এ। প্রথমে আমরা ডেল্টা ইকুয়াল টু বার করেছিলাম, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, আর এখন আমরা বার করলাম R1 প্লাস R2 ইকুয়াল টু এ, অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে আমরা ডেল্টার ফর্মুলা লিখতে পারি বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ফর্মুলা লিখতে পারি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 প্লাস অ্যাঙ্গেল অফ এমার্জেন্স I2 মাইনাস অ্যাঙ্গেল অফ প্রিজম, দ্যাট ইজ এ। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স প্লাস অ্যাঙ্গেল অফ এমার্জেন্স মাইনাস অ্যাঙ্গেল অফ প্রিজম। এটাই হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের সঙ্গে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ এমার্জেন্স আর অ্যাঙ্গেল অফ প্রিজমের রিলেশন। এখন যে জিনিসটা বলছি সেটা মন দিয়ে শোনো। ইন প্রিজম the refraction of light occurs at two inclined faces, so the emergent ray is not parallel to incident ray. এখানে দেখো রিফ্র্যাকশান হচ্ছে এবি আর এসি সারফেসে রিফ্র্যাকশান শো হচ্ছে, তাহলে আর এবি আর এসি সারফেস ইনক্লাইন টু ইচ আদার, তার জন্য ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রেও প্যারালাল হয় না, তারা বেসের দিকে ডেভিয়েট হয়ে যায়। ইন রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব দ্য রিফ্র্যাকশন অফ লাইট অকার্স অ্যাট টু প্যারালাল ফেসেস, সো দ্য এমার্জেন্ট রে ইজ প্যারালাল টু দ্য ইনসিডেন্ট রে উইথ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাবের বেলাতে কী হয়, এখানে রিফ্র্যাকশান হয় দুটো প্যারালাল ফেসে, দুটো প্যারালাল সারফেসে রিফ্র্যাকশান হয়, তার জন্য ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে এরা দুজন প্যারালাল হয় আর ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এখানে শো করে। এবার আসছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন চারটে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মেটেরিয়াল অফ দ্য প্রিজম মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর কি অ্যাঙ্গেল অফ প্রিজমের ওপর ডিপেন্ড করে, আর কালার অর ওয়েভলেংথ অফ লাইটের ওপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখব এই চারটে ফ্যাক্টরের ওপর কীভাবে ডিপেন্ডেন্ট। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ওপর কীভাবে ডিপেন্ড করে, এখানে লেখা আছে ইট ইজ এক্সপেরিমেন্টালি অবজার্ভড দ্যাট অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজেস the angle of deviation first decreases, reaches to a minimum value for a certain angle of incidence, and then on further increasing the angle of incidence the angle of deviation begins to increase. মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আমরা ইনক্রিজ করি তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফার্স্টে ডিক্রিজ হবে, দিয়ে একটা মিনিমাম ভ্যালুতে আসার পর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজ করতে শুরু করবে। তাহলে আমরা একটা গ্রাফ ড্র করব যেটাকে বলা হয় আই ডেল্টা কার্ভ। মানে এই কার্ভ থেকে আমরা জানতে পারবো রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এখানে আই ডেল্টা কার্ভ বলছি আমরা, আই ডেল্টা কার্ভ বলছি। দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজ করলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিক্রিজ হবে, তাহলে কি হবে, কার্ভটা নিচের দিকে নামছে। কিন্তু এরপরে যদি আবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজ করি তখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা ইনক্রিজ হতে থাকবে, তাহলে কি কার্ভটা উপরে উঠতে থাকবে। তাহলে আই ডেল্টা কার্ভ হচ্ছে এই রকম। এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। ডেল্টা মিন সাইন দিয়ে আমরা ডিনোট করতে পারি। এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। একটু ভালো করে লক্ষ্য করো, কোনো একটা পার্টিকুলার প্রিজমের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা ভেরিয়েবল, কিন্তু অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কেননা এই পয়েন্ট থেকে আমরা আই অ্যাক্সিসের প্যারালালে একটাই লাইন মাত্র ড্র করতে পারবো। অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার প্রিজম। দেখো এই মিনিমাম ডেভিয়েশনটা কখন হবে, যখন I1 ইকুয়াল টু I2 হবে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হবে, বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন ফার্স্ট সারফেস ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন সেকেন্ড সারফেস হবে, মানে R1 ইকুয়াল টু R2 হবে।
তাহলে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তখনই হয় যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ এমার্জেন্স সেম হয়, বা R1 অ্যান্ড R2 সেম হয়। এবার দেখো, ফর প্রিজম উইথ ইকুইল্যাটারাল অর ইকুইঅ্যাঙ্গুলার সেকশন, R1 equal to R2 occurs when refracted ray is parallel to the base of the prism। মানে ইকুইল্যাটারাল বা ইকুইঅ্যাঙ্গুলার সেকশনাল প্রিজমের ক্ষেত্রে R1 equal to R2 হয়, মানে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন তখনই হয়। তাহলে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন কখন হয়? যখন রিফ্র্যাক্টেড রে বেস অফ দ্য প্রিজমের প্যারালাল হয়। এখন অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনের ভ্যালু আমরা বার করতে পারবো। আমরা পড়েছি কি? আমরা পড়েছি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্যাট ইজ I1, প্লাস অ্যাঙ্গেল অফ এমার্জেন্স মানে I2 মাইনাস অ্যাঙ্গেল অফ প্রিজম এ। এখন অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন হয় তখনই যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হয়, মানে I1 ইকুয়াল টু I2 হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I। আমরা লিখতেই পারি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I। এটা কখন হয়? যখন মিনিমাম ডেভিয়েশন হয়। তাহলে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইকুয়াল টু I প্লাস I মাইনাস এ, কেননা I1 আর I2 দুটোই আমরা I ধরলাম, তাহলে I প্লাস I মাইনাস এ, বা অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইকুয়াল টু 2I মাইনাস এ, হোয়ার I ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। এবার দেখব অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা মেটেরিয়াল অফ দ্য প্রিজমের ওপর কেমন ডিপেন্ড করে। এখানে লেখা আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট ফর গিভেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দ্য প্রিজম উইথ আ হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স produces greater deviation than the prism with lower refractive index। মানে যে প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম সেই প্রিজমে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি হবে, আর যে প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেই প্রিজমের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কম হবে। যেমন ক্রাউন গ্লাস আর ফ্লিন্ট গ্লাস, তোমরা লেফট সাইডে ডায়াগ্রামে দেখো, লেফট সাইডে এদের ইমেজ দেওয়া আছে, উপরেরটা ক্রাউন গ্লাস আর নিচেরটা ফ্লিন্ট গ্লাস। ক্রাউন গ্লাস প্রিজম আর নিচেরটা ফ্লিন্ট গ্লাস প্রিজম। তা ক্রাউন গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হয়, ফ্লিন্ট গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়। ঠিক আছে, তাই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও ক্রাউন গ্লাসের ক্ষেত্রে কম হবে, ফ্লিন্ট গ্লাসের ক্ষেত্রে বেশি হবে। অ্যাঙ্গেল অফ প্রিজমের ওপর কিভাবে ডিপেন্ড করে তার আগে একটা ফর্মুলা দেখো, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ ফর স্মল অ্যাঙ্গেল অফ প্রিজম। স্মল অ্যাঙ্গেল অফ প্রিজমের ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু মনে রাখবে। তো এই ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি মিউ যদি কনস্ট্যান্ট হয়, মিউ মাইনাস 1টাও কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ প্রিজম। আর কালার আর ওয়েভলেংথ অফ লাইটের সঙ্গে কীভাবে ডিপেন্ডেন্ট? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ওয়েভলেংথ অফ লাইট। ওয়েভলেংথ অফ লাইট ইনক্রিজ করলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিক্রিজ করবে। তাহলে আমরা বলতে পারি রেড কালার অফ লাইটের ওয়েভলেংথ বেশি, তাই রেড কালার লাইটের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কম হবে, লেস হবে, আর ভায়োলেট কালার লাইটের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বেশি হবে। এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। A ray of light incident at an angle of incidence I1 passes through an equilateral glass prism such that the refracted ray inside the prism is parallel to its base and emerges at an angle of emergence I2. Then how is the angle of emergence I2 related to the angle of incidence I1? And what, আরেকটা কোশ্চেন বলেছে, what can you say about the angle of deviation in such situation? তো এখানে একটা ইকুইল্যাটারাল প্রিজমের কথা বলা হয়েছে, যেখানে বলেছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম, ইজ প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম। তার মানে আমাদের রিফ্র্যাক্টেড রে হচ্ছে এইটা, যেটা বেস অফ দ্য প্রিজমের প্যারালাল। তা আমি বলেছিলাম for prism with equilateral or equiangular section, R1 equal to R2 occurs when refracted ray is parallel to the base of the prism. তো
তাহলে R1 ইকাল টু R2 হলে আবার কি হয়, I1 ইকাল টু I2 হয়, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকাল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হয়। তাহলে এখানে অ্যান্সার হবে I1 ইকাল টু I2, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকাল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইন সাচ সিচুয়েশন? তাহলে I1 বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকাল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে বলা হয় অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে বলবো অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। নেক্সট কোশ্চেনটা তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। আ লাইট রে অফ ইয়েলো কালার ইজ ইনসিডেন্ট অন অ্যান ইকুইল্যাটারাল গ্লাস প্রিজম at an angle of incidence equal to 48 degree and suffers minimum deviation by an angle of 36 degree. তাহলে এই রিলেটেড আমরা যদি একটা ডায়াগ্রাম ড্র করি, এখানে ডায়াগ্রাম ড্র করার দরকার নেই। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে I1 48 ডিগ্রি, আর এটা মিনিমাম ডেভিয়েশন সাফার করেছে। মিনিমাম ডেভিয়েশনে ডেল্টা মিনিমাম ইকুয়াল টু কত? ডেল্টা মিনিমাম ইকুয়াল টু 36 ডিগ্রি। আমাকে কোশ্চেন করেছে, কোশ্চেনটা হলো হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। তাহলে আমরা জানি কি, যদি মিনিমাম ডেভিয়েশন সাফার করে তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স কী হবে? এটাও হবে 48 ডিগ্রি। পরের কোশ্চেন বলেছে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ টু 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, স্টেট ইন ইচ কেস whether the angle of deviation will be equal to, less than or more than 36 ডিগ্রি। তাহলে দেখো, যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 30 ডিগ্রি হয় তাহলে সেটা অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মিনিমাম ভ্যালু হবে 36 ডিগ্রি। 36 ডিগ্রির কম হবে না। এখানে যা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে 36 ডিগ্রি বা তার বেশি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 থেকে চেঞ্জ যদি হয়ে যায় তাহলে যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সেই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু হবে মোর দ্যান 36 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 30 ডিগ্রি হয়ে গেলেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 48 ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি হয় তাহলেও অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু হবে গ্রেটার দ্যান 36 ডিগ্রি। আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যদি 60 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 60 ডিগ্রি হয় তাহলেও অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ভ্যালু হবে গ্রেটার দ্যান 36 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটা আমি পড়ছি। A ray of light is normally incident on one face of an equilateral glass prism. তো এই রেসপেক্টে আগে আমি একটা ডায়াগ্রাম ড্র করছি। তো ABC হলো একটা ইকুইল্যাটারাল গ্লাস প্রিজম। এই রেটা নর্মালি ইনসিডেন্ট হয়েছে AB সারফেসের মধ্যে। এখন কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অন দ্য ফার্স্ট ফেজ অফ দ্য প্রিজম। তাহলে দেখো, নর্মালি ইনসিডেন্ট হচ্ছে মানে নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। সারফেসের সঙ্গে নর্মাল ইনসিডেন্ট হয়েছে মানে নর্মালের সঙ্গে এই ইনসিডেন্ট রেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে 0 ডিগ্রি। ইন ফার্স্ট ফেস অফ দ্য প্রিজম দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ফ্রম দ্য ফার্স্ট ফেস অফ দ্য প্রিজম। তা আমরা জানি কোনো সারফেসে যদি নর্মালি ইনসিডেন্ট হয় তাহলে কোনো রকম ডেভিয়েশন হয় না বা লাইট রে বেন্ট হয় না, আনডেভিয়েটেড পাস করে। তাহলে এবি সারফেসে যে লাইট রেটা নর্মালি ইনসিডেন্ট হয়েছে এবি সারফেস দিয়ে নর্মালি পাস হবে। এই রিফ্র্যাক্টেড রেটাও নর্মালি পাস করবে। তাহলে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি, কেননা নর্মালের সঙ্গে রিফ্র্যাক্টেড রেটাও 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। সো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দ্য ফার্স্ট ফেস অফ দ্য প্রিজম ইজ 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাট দ্য সেকেন্ড ফেস অফ দ্য প্রিজম। মানে এসি সারফেসে এসি ফেসটাতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হয়েছে। তাহলে তার জন্য আমাকে এসি ফেসে একটা নর্মাল ড্র করতে হবে। আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, তার মানে অ্যাঙ্গেল PQM বার করতে হবে।
তাহলে দেখো, এটা বার করার জন্য আমাকে জিওমেট্রিক্যাল কিছু ক্যালকুলেশন করতে হবে। খুব ছোট্ট একটা ক্যালকুলেশন। ইন ট্রায়াঙ্গেল এপি কিউ, এই ট্রায়াঙ্গেলটাই দেখো, অ্যাঙ্গেল এ কিউ পি ইকুয়াল টু একটা ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলোর সামেশন হয় 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ কিউ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এপি কিউ, এই অ্যাঙ্গেলটা, মাইনাস অ্যাঙ্গেল পি এ কিউ। এখন অ্যাঙ্গেল এপি কিউ হলো 90 ডিগ্রি, নর্মালি গেছে বলেছিলাম। আর অ্যাঙ্গেল পি এ কিউ কত, 60 ডিগ্রি গিভেন। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি কিউ এম যেটা আমাদেরকে বার করতে হবে, অ্যাঙ্গেল পি কিউ এম বার করতে হবে, সেটা কি, অ্যাঙ্গেল এ কিউ এম মাইনাস অ্যাঙ্গেল এ কিউ পি। এ কিউ এম কি, এম এনটা যেহেতু নর্মাল, তাহলে অ্যাঙ্গেল এ কিউ এম ইকাল টু 90 ডিগ্রি, ইকাল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ কিউ পি কত, আমরা একটু আগেই ক্যালকুলেশন করেছি, অ্যাঙ্গেল এ কিউ পি ইকাল টু 30 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকাল টু 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য, এটা কত হবে, 60 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন সেকেন্ড ফেস অফ দ্য প্রিজম ইজ 60 ডিগ্রি। তাহলে সি এর অ্যান্সার হবে 60 ডিগ্রি। ডি এর কোশ্চেনটা হলো, উইল দ্য লাইট রে সাফার মিনিমাম ডেভিয়েশন বাই দ্য প্রিজম। এই লাইট রেটা কি প্রিজমে মিনিমাম ডেভিয়েশন সাফার করবে? সেটা আমরা এই ডায়াগ্রাম দেখেই বলতে পারি যে এটা একটা ইকুইল্যাটারাল প্রিজম। আর ইকুইল্যাটারাল প্রিজমে মিনিমাম ডেভিয়েশন সাফার তখনই করে যখন রিফ্র্যাক্টেড রে পি কিউ ইজ প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম। তাহলে এখানে রিফ্র্যাক্টেড রে ইজ নট ইন প্যারালাল উইথ দ্য বেস অফ দ্য প্রিজম, সো এখানে কোনো মিনিমাম ডেভিয়েশন সাফার করবে না। তাহলে ডি এর অ্যান্সার হবে নো। তোমাদের ইজি ক্যালকুলেশনের জন্য একটা জিনিস শিখিয়ে রাখি, যদি কোনো লাইট রে একটা সারফেসে নর্মালি ইনসিডেন্ট হয়, তাহলে সেকেন্ড ফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে সবসময় কত, অ্যাঙ্গেল বিটুইন ফার্স্ট ফেস অ্যান্ড সেকেন্ড ফেস। যদি কোনো লাইট রে একটা ফেসে নর্মালি ইনসিডেন্ট হয়, তাহলে সেকেন্ড ফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল বিটুইন ফার্স্ট ফেস অ্যান্ড সেকেন্ড ফেস। মানে ফার্স্ট ফেস কোনটা, এবি, অ্যান্ড সেকেন্ড ফেস ইজ এসি। তাহলে এবি আর এসির মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, সেটাই হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য সেকেন্ড ফেস। এটা সবসময় মনে রাখবে, তাহলে কোনো ক্যালকুলেশন দরকার নেই। 1 মার্কের জন্য এত বড় ক্যালকুলেশন করে লাভ নেই। আমরা এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এটা জাস্ট প্রুফ করে দেখালাম যে 60 ডিগ্রি হয়েছে। যদি কোনো লাইট রে নর্মালি ইনসিডেন্ট হয়, তাহলে সেকেন্ড ফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে অ্যাঙ্গেল বিটুইন টু ফেসেস। নেক্সট কোশ্চেনে আসছে, আ লাইট রে ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 ডিগ্রি অন এ প্রিজম অফ রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল 60 ডিগ্রি সাফার্স মিনিমাম ডেভিয়েশন। ক্যালকুলেট দ্য মিনিমাম ডেভিয়েশন, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। তার কারণে যে ডেটাগুলো গিভিন আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ প্রিজম 60 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন আমাদেরকে বার করতে হবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 ইকুয়াল টু 48 ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হবে, মানে I2 হবে, যেটাকে আমরা I দিয়ে ডিনোট করতে পারি, কেননা এখানে মিনিমাম ডেভিয়েশন সাফার করছে। তো অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশনের ফর্মুলা ইকুয়াল টু 2I মাইনাস এ। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 2 ইন্টু 48 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 96 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি হলো অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর এ রে অফ লাইট হুইচ সাফার্স মিনিমাম ডেভিয়েশন অফ 36 ডিগ্রি থ্রু অ্যান ইকুইল্যাটারাল প্রিজম। তো এখানে গিভেন আছে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইকুয়াল টু 36 ডিগ্রি, আমাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত সেটা বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ফর্মুলা ডেল মিনিমাম ইকুয়াল টু 2I মাইনাস এ। এখান থেকে আমরা I ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। তো আমরা লিখতে পারি 2I ইকুয়াল টু ডেল মিনিমাম প্লাস এ ইমপ্লাইজ দ্যাট I ইকুয়াল টু ডেল মিনিমাম প্লাস এ ডিভাইডেড বাই 2। এবার আমরা খালি ভ্যালুগুলো বসিয়ে দেবো। আরেকটা জিনিস গিভেন আছে, এখানে ইকুইল্যাটারাল প্রিজম বলেছে, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম এ ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। ইকুইল্যাটারাল মানে কি, প্রত্যেকটা অ্যাঙ্গেলই তার 60 ডিগ্রি হয়,
তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজমও হবে এখানে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ প্রিজম হবে 60 ডিগ্রি। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। 36 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 96 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 48 ডিগ্রি ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই ছিল রিফ্র্যাকশন অফ লাইট থ্রু আ প্রিজম। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি তোমরা এই ভিডিওটি ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।